আমার বাজান একটা কথা বলছিল, আরে গুরু বুঝবি কি দিয়ে? গুরু বুঝবি মাটি, বেটি, টাকা, এই তিনটা। আমি কি বাজান এমন এমন কথা, এটা কি কথা কন? কয়েক কইলাম এই কারণে, দুনিয়ায় যার ভিতরে মানুষের মোহ থাকে, এই যার উপরে মানুষের মায়া মমতা মোহাব্বত বেশি থাকে, এই জিনিসটাই গুরুর চরণে অর্পণ করতে হবে। সেই জিনিস মোহাব্বত মানুষের বেশি কার উপরে? মাটি, বেটি, টাকা, এই তিনটার উপরে। আমার জমি আমি বাইসা থাকতে আর জন্য দখল করে লয়ে যাবো, সালারে শেষ করে বললাম না, মারতে যে নিজেও মরবো, তাও মাটি ছাড়বো না। এটার উপরে বেশি লোভ, এটা গুরুর চরণে দিয়ে দাও। তারপরে বেটি, সব লয়ে খেলা, চোখ লয়ে খেলা না। আমার বোর দিকে তেরা চোখের তাকাই স্যার, তোর চোখ খুঁজতে বললাম একেবারে। এটার জন্য, এটার প্রতি বেশি মহব্বত গুরুর চরণে দিয়ে দাও। টাকার শোক হলো বড় শোক, টাকার শোকে মানুষ হার্ট ফেল করে, এটাও গুরুর চরণে দিয়ে দাও। তাই গুরু ভজন করতে গেলে মাটি, বেটি, টাকা লাগে। ওইটা হলে আমার উস্তাদ কইছিল, তাই কথাটা শুনাইলাম, কিন্তু মূল বিষয়টা কি? বিশ্বাস করে জায়গা দিলাম রে তোরে, আমার বুকের উপরে রে, আপন কইয়া সব দিলাম তোমার। এই যে সব যা দিতে পারে, তার আর কিছুই বাকি থাকে না, তার গুরু ভজনের আর কোনো বাকি থাকে। তারপরেও একটা কথা আছে, আমি যদি একেবারেই কিছু না বলি তাহলেই বা কেমন হবে? আমাদের জিটকা শরীফের গহর শাহ বাবাজান বলেছে, গুরুকে ভজনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে। আচ্ছা গাবো, আমার মূল কথাটা বইলা তারপরে বিচ্ছেদ গান গাই। গুরুকে সাধিতে গেলে চেয়ারম্যান সাহেব বললে তোমাকে শুনতেই বই নাকি? চেয়ারম্যানই তো মগন নেতা, চেয়ারম্যানই তো গানছে, কাজে চেয়ারম্যানের কথা তো অবশ্যই শুনব। এই গানটার কথা বইলে নেই, গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মোরা। হুশ রাখো দমে দমে, নেগাবার হবে কদম, নির্জনে বসিয়া তুমি করো সফরদের রতন। খেলান্দার আঞ্জমান সেতন নীরব নির্জন, পুশিদায় বসিয়া তুমি করে লও মুরাকাবা। মুরাকাবায় বসে তুমি মুশাহেদায় করো ধ্যান, মুপাশেকায় দেখতে পাবা মো আয়নাতে বর্তমান। হলে শেকেতে ফানা যাবে রসুলকে চেনা, ফানা ফির রসুল হলে আর রবে না দুইয়ের বেড়া। হজরত গওহার শাহ কয়, যার হইয়াছে ফানার বাকার করণ, সেজনা চিনেছে ভবে গুরু কি অমূল্য ধন। গুরুকে করো সাধনা, নিজে হইয়া ফানা, থাকবে বাঁকা বিল্লাই গুরু শিষ্য, এই হইল ভেদের গোড়া। গুরুকে ভজন করতে গেলে এতগুলি জিনিস লাগে। আমার বাজান আব্দুর রশিদ সরকার বলেছে, কি বলেছে? মানুষ গুরু কল্পতর, একবার নিষ্ঠা হইলেই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতর, হবে রে তোর ভক্ত হবে রে পাথরতি, সুপথের হবে সঙ্গতি। মানুষ গুরু কল্পতর, নিষ্ঠা হইলেই তুই পাবি মুক্তি। মানুষ গুরু কল্পতর হবে খুশিদায় যার বসত পারি, হাহুতে করে কাচারি। খুশিদায় যার বসত পারি, হাহুতে করে কাচারি। কি বলে বলো বিহারি,
মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হইলেই তুই পাবি মুক্তি মানুষ গুরু কল্পতরু হইতে দিল্লির পথে 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 দিল্লি হইতে দিল্লির পথে আছে মানুষ নচুলেতে দিল্লি হইতে দিল্লির পথে আসে মানুষ নজুলেতে মেতে রয় চতুর বলে রয় তো তোর বলেতে সঙ্গে লইয়া ভক্তি শক্তি মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হইলেই তুই পাবি মুক্তি মানুষ গুরু কল্পতরু দিয়ে যায় বৃন্দাবন লাভ দিয়ে যায় বৃন্দাবন পিতা মাতার দয়া গুণে লাভ দিয়ে যায় পিতা মাতার দয়া গুণে অনন্ত মানুষ যেখানে বিধানে করে বসো মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হইলে পাবি মুক্তি মানুষ গুরু কল্পতরু নিষ্ঠা হইলে পাবি বলে বাজান বলে কারো গুরু দিলে সুগে আমার বাজান বলে বাজান বলে আহম্মদ ছাদিলে সুজ্ঞানে বাজান বলে
সুজ্ঞানে আশা যাওয়ার খবর জেনে যাওয়ার খবর জেনে লামৌতে থাকে বাজান বলে সুপ্রেমে গুরু দিলে সুজ্ঞানে সে আসা যাওয়ার খবর জেনে লামৌতে থাকে স্থিতি যেখানে আসতেও হয় না যেখানে আর যাইতেও হয় না তার নাম অলি আল্লাহ আল অলি আল্লাহ এলাই মতো আল্লাহর অলিদের মরণ বাজান বলে সুপ্রেমে গুরু দিল সুজ্ঞানে আসা যাওয়ার খবর জেনে মানুষ গুরু হবে হইলে পাবি আমার বলা কওয়া শেষ কোনো কথা নাই কিন্তু একটা পেশা আমারে বাজাই ঠিক আছে যেহেতু মানুষ কথা শুনতে চায় না তার মধ্যে এত পেশ আমার ভক্ত আবার দিবে সেটা হলো কি গুরু শিষ্যের সম্পর্ক যদি স্বামী স্ত্রী হয় তো আমার স্বামীও মুড়ি দিয়েছে আমিও মুড়ি দিয়েছি অর্থাৎ স্বামী স্ত্রী দুইজনই আপনার কাছে মুড়ি দিল দুজনই আপনার ছেলে আর মেয়ে দুজনই বাবা কয় সম্পর্ক যদি স্বামী স্ত্রী হয় তাহলে আপনার ভক্ত মেয়ের সাথে আপনি মিলামেশাটা করবেন কেমনি আমি কেমনে এই কথাটার জবাব দিব বাবা বিষয়টা হলো এই গুরু স্বামী স্বামী শব্দের অর্থ হইল মালিক ভক্ত হইল স্ত্রী স্ত্রী শব্দের অর্থ হইল আশ্রিতা যেমন একটা জমিদারের মেয়েও যদি বিয়ে হয় একটা কৃষকের ছেলের কাছে তবু তার জমিদারের বাড়ি ছাইরে ওই কৃষকের বাড়িতেই আশ্রয় নিতে হয় নাকি বাবা তেমনি আশ্রয় যিনি লয় তিনি হলো স্ত্রী আর যিনি আশ্রয় দেয় তিনি হলো আশ্রয় দাতা মানে মালিক স্বামী ভক্তের কোনো জায়গা নাই গুরুর চরণ ছাড়া গুরুর চরণে সে আশ্রয় লয় আর গুরু হইলে আশ্রয় দেয় এই জন্য দুইজন স্বামী আর স্ত্রী গুরুর জিহ্বা হলো লিঙ্গ ভক্তের কর্ণ হয় জুনি গুরু যে বাক্য দেয় এই বাক্যের নাম হলো বীজ মন্ত্র এই বীজ মন্ত্র ভক্তের কর্ণ জনিতে যদি প্রবেশ করে তাহলে একটা সন্তানের জন্ম নেয় ওই সন্তানের নাম হলো জ্ঞান সন্তান এই হলো স্বামী স্ত্রীর অর্থাৎ গুরু শিষ্যের মিলামিশা আমার বাজান এখানে একটা গান বলছে কি গান ওরে কাবুকের হয় কামের গতি কাবুকের হয় কামের গতি ও বাদে বাবা নিম্ন দেশে হয় তার গতি ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে বাবা যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে হায় হায় যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে হায় হায় যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে কামুকের হয় কামের গতি নিম্ন কামুকের হয় কামের মতি নিম্ন দেশে হয় তার গতি মানব দেহের তিনটা পার্ট
উদারা মুদারা তারা, একটা নিচের অংশ, আর একটা মাঝের অংশ, আর একটা উপরের অংশ। বাবা খেয়াল রাখবেন, এটা আল্লাহর অংশ, এটা রসুলের অংশ, এটা আদমের অংশ, যাকে বলা হয় উদারা মুদারা তারা। এটা ব্রহ্মা, বিষ্ণু, শিব, আল্লাহ, মুহাম্মদ, আদম। যার মনে যা ফালদে উঠে নাকি বাবা? তাই বলছে কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তার গতি। সে ফুল ছাড়িয়া ফলের আশা করে, প্রেমের বাজারে একবার যাইতে পারলে মানুষ কি আর মরে? প্রেমের বাজারে যাইতে পারলে আর মরে না। কেন? শুদ্ধ প্রেম, শুদ্ধ প্রেম অনুরাগে। আরে যেজন রূপ নিহারে মেরে যাবে, কামের বাগে খায় না কবু পাবে। আরে যেজন রূপ নিহারে মেরে যাবে, কামের বাগে খায় না কবু তারে। আমার যুক্তি ছাড়া ভক্ত কুতর কইয়া যুক্তি ছাড়ো, মুর্শিদরা কয় তাহাই করো। কুতর কইয়া ওই যুক্তি ছাড়ো, মুর্শিদরা কয় তাহাই করো। নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে বাজার, নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে, হায় হায় যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে, যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে। নিরিগ্ধ মেটেলি করো মানুষ শূন্যের উপর বাঁধে ঘর, পয়সা থাকো সেই ঘরের ভিতরে। আমার পয়সা থাকো সেই ঘরের ভিতরে, আমার পয়সা থাকো সেই ঘরের ভিতরে। ভক্ত নিরিগ্ধ মেটেলি করো, শূন্যের উপর বাঁধে ঘর, পয়সা থাকো সেই ঘরের ভিতরে। আমার ভক্ত পয়সা থাকো সেই ঘরের ভিতরে, আমার ভক্ত পয়সা থাকো সেই ঘরের ভিতরে। ছত্রা তুলবন তাহার উপর, ছত্রা তুলবন তাহার উপর আছে সেই ঘরের খবর। তাহার উপর আপনারে সেই ঘরের খবর, যেই ঘরেতে তাজা মানুষ পুরে রে পাগল, যেই ঘরেতে তাজা মানুষ পুরে প্রেমের বাজারে। যাইতে পারে মানুষ কি আর মরে, হায় হায় যাইতে পারে মানুষ কি আর মরে প্রেমের বাজারে। যাইতে পারে মানুষ কি আর মরে প্রেমের বাজারে। কামলা লোসাই হইয়া মত্ত, ওরে ভক্ত নিবারিতে কামুক চিত্ত, বৃত্ত দিদি মায়ার কাম সাগরে। আমার ভক্ত বৃত্ত দিদি মায়ার কাম সাগরে, আমার ভক্ত বৃত্ত দিদি মায়ার কাম সাগরে। ওরে পাগল কামলা লোসাই হইয়া মত্ত, নিবারিতে তোর কামুক চিত্ত, সব বৃত্ত দিলি মায়ার কাম সাগরে। আমার ভক্ত বৃত্ত দিলি
রশিদ কইব জীবী সেই রশিদ কইব জীবী সেই চম্রা যায় ভরিলে রশিদ কইব সেই চম্রা যায় ভরিলে কয়টা চাই রয় কয় ধানের ভিতরে বুঝবি কয়টা চাই রয় কয় ধানের ভিতরে কামুকের হয় কামের মাটি কামুকের হয় কামের মতি নিম্ন দেশে হয় কার গতি ফুল ছাড়িয়া ফলের আশা করে ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে বাবা যাইতে পারলে মানুষ কি আর মরে। তো বিচ্ছেদ গান তো